নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। শুরু হচ্ছে আজকের গল্প। সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। এরপর আমি দিদি প্রায় পাগল হয়ে যায়। বহুদিন আর কোনো গাড়ির স্টিয়ারিং ধরিনি, কিন্তু ডাক্তার দিদি আমার দেহ থেকে প্রাণ তো বেরিয়ে যায়নি। অতএব পেট পেট বড় বালায়। সংসারের নানা দাবি নিয়ে সবসময় তার রাক্ষসের মুখ হাঁ করেই আছে। তার চাহিদা মেটাতে স্ত্রী কন্যার কথা ভেবে আবার স্টিয়ারিং ধরেছি। অ্যাক্সিলেটারে পা রেখেছি, তবে হ্যাঁ, আর মিনি বাস নয়। কেউ কখনো কাজ দিলে তা কাজ করে দিতাম আমি। সে যা দিত তাই নিয়ে গিয়ে তুলে দিতাম মেয়ের মায়ের হাতে। মাঝে কিছুদিন একটানা ডাক্তার ব্যানার্জির গাড়ি চালিয়েছে, কিন্তু সেখানেও থাকতে পারলাম না। বদনাম নিয়ে চলে এসে বাড়িতে বসেছিলাম, আর সেই ব্যানার্জি আবার আমাকে ডেকে পাঠালেন আপনার কাছে আসবার জন্য। কি বলছেন? আপনার বদনাম ডাক্তার ব্যানার্জির কাছে হতেই পারে না। কোনো বদনামই আপনার নেই। অন্তত ব্যানার্জি তার কাছে থাকলে তিনি কখনো আপনাকে আমার কাছে পাঠাতেন না। আপনি জানেন না ডাক্তার দিদি। জানবার দরকার নেই, তবে এটুকু বুঝি আপনাদের এমন কিছু ঘটেছে যেটার জন্য আপনারা কেউ দায়ী নন, আর সেটা এমন কিছু অপরাধ, মারাত্মক অপরাধ নয়। আচ্ছা, ঠিক কথা বলুন তো, ব্যানার্জি তার কাছে আপনি ছেড়ে দিলেন কেন? নাকি তিনি আমাকে জবাব দিয়েছেন? জবাব দেবেন তিনি? না, তিনি আমাকে জবাবও দেননি, আবার ছাড়েও নেননি। কিন্তু আমার জন্য তার যে সুনাম ক্ষতি হয়েছে, সে কথা ভেবেই আমি তার কাজ ছেড়ে দিয়ে চলে আসি। সুদীপ্তা দেবীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। বললেন, ক্ষতি করেছেন আপনি? আবার আর কারো নয়, ডাক্তার ব্যানার্জির? কি ক্ষতি করেছেন? এই কথার জবাব এখন আর দেওয়া যাবে না। ওই দেখুন, লেভেল ক্রসিং উঠে যাচ্ছে। জায়গাটা যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততই ভালো। বলে গাড়িতে স্টার্ট দিল জানকীরাম। ভ্যান্ডেল গেটের রাস্তা পার হয়ে গাড়ি চালিয়ে শুরু করলো যাওয়া। পিচি ঢালা ভিজে পথ, গাড়ির বাইরে উদ্দাম প্রকৃতি, উইন্ড স্ক্রিনের ওপর ওয়াইপার স্টিকের ডান দিক বা দিক যাতায়াত। ঝড়ের দামালিপনা কমলেও বৃষ্টি চলেছে সব বিক্রমে। জানকীরামের গাড়ি ছুটছে দ্রুত গতিতে। হঠাৎ ব্রেক কষে গাড়ির গতি একটু একটু করে কমিয়ে আনতে আনতে একেবারে থেমে গেল জানকী। পিছন থেকে সুদীপ্তা দেবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, একেবারে দাঁড়িয়ে পড়লেন যে? জানকী পিছন দিকে তাকিয়ে দেখল সুদীপ্তার দিকে। ভীত সন্ত্রস্ত চোখে অবাক হয়ে সুদীপ্তা জিজ্ঞাসা করলেন, কি হলো? আপনি অমন করছেন কেন? না, সে আবার এসে দাঁড়িয়েছে রাস্তার মাঝে। কে এসে দাঁড়িয়েছে? সেই যে আমার বাবুল। ওই দেখুন, জলে ভিজে গেলেও দুদিকে দু হাত ছড়িয়ে রাস্তার মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তার মানে আমায় বারণ করছে এগোতে। তার মানে নিশ্চয়ই সামনে কোনো বিপদ আছে। তীক্ষ্ণ চোখে আলো আধার ভরা রাস্তার দিকে তাকালেন সুদীপ্তা দেবী। অবাক গলায় জিজ্ঞাসা করলেন, কিন্তু কোথায়? কেউ তো সামনে নেই। সে কি আমি দেখতে পাচ্ছেন না? ওই তো হাত নেড়ে নেড়ে আমার গাড়ি ব্যাক করার ইশারা করছে।
বিজ্ঞানে বিশ্বাসী হলেও সে কথা শুনে ডাক্তার দিদির গা রিরি করে উঠল। তবু বললেন, কই? এই সময় পিছন দিক থেকে একটা গাড়ি এসে ঘন ঘন পথ ছাড়ার জন্য হর্ন দিতে লাগলো। তার মানে জানকীকে মাঝপথ থেকে সরে দাঁড়াতে হবে। নতুন করে স্টার্ট নিয়ে সাইড দিতেই পিছনের গাড়িটা হুস করে বেরিয়ে গেল, বলতে গেলে চোখের পলকে। পিছন থেকে সুদীপটা আবার জিজ্ঞেস করলেন, জানকী বাবু, সেই মানে কি? তাকে কি এখনো দেখতে পাচ্ছি পথ আটকে দাঁড়িয়ে? ধরা গলায় জানকী রামের উত্তর, হ্যাঁ দেখতে পাচ্ছি, সে এখনো পথ আটকে দাঁড়িয়ে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ডাক্তার ব্যানার্জিও সেদিন কাউকে দেখতে পায়নি। সেদিন বাবুল আমার পথ আটকে দাঁড়িয়েছিল। একটি মরণাপন্ন রোগীকে তিনি দেখতে যাচ্ছিলেন। আমাকে রীতিমতো হুকুম করেছিলেন গাড়ি চালাতে, আমি চালাইনি। পরে বাবুল সরে দাঁড়াতে পড়ি কি মরি, গাড়ি হাঁকিয়ে যখন রোগীর বাড়ি পৌঁছায় তখন সেই মানুষ আর নেই। এতে ডাক্তার ব্যানার্জির সুনামহানি হয়। তিনি যথেষ্ট বিরক্তি হন, আমার ওপর একটু বকাবকিও করেন। কোনো এমন কথা তো তিনি কোনোদিন বলেননি। কোনোদিনই বলবেন না, বড় মাপের মানুষ কি এইসব কথা বলে? মাথা নিচু করলেন। সেটা পরে পরেই জানকী বললেন, চলুন এবার যাওয়া যাক। বাবুল সামনে থেকে সরে গেছে। দুপাশে রাস্তার দিকে নজর রাখুন। এবার সামনে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, চোখে পড়লেও পড়তে পারে। সত্যিই তাই। কিছুটা এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল পিছনের যে গাড়িটা তাদের পিছু রেখে সবেগে এগিয়ে গেছিল, সেটাই বালিগঞ্জের সার্কুলার রোডের ওপর একটা গার্ডের না 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 একটা গর্তের মধ্যে উল্টে পড়ে আছে। কলকাতা কর্পোরেশনের জলের পাইপ বদলাবার জন্য বিরাট নালা কেটে রেখেছিল, তার ভেতরেই গিয়ে পড়েছে গাড়িটা। শেষ হলো আজকের সমগ্র পর্ব বাবুল।